কিছু বলার আছে? আমার এখন হঠাৎ করে একটা সিনেমার কথা মনে পড়ছে, কি? অরণ্যের দিন রাত্রি। সত্যজিৎ রায়। অরণ্য যে কি জিনিস এটা এখানে না এলে সিরিয়াস বোঝাই যেত না। এক্স্যাক্টলি। খাওয়ার জল নেওয়া হয়ে গেছে। কোথায়? এখানে হাতি আছে? যখন তখন আসতে বেশ সাবাস। ঢুকে কলা গাছ খাইতে একদম বের হয়। তো সেগুলো কি করে বেরোয়? ওর ইচ্ছা হইলে ভোরবেলায় যাবে। ও কোনো নিজের ব্যাপার, মানে তখন সামনে যদি মানুষ পড়ে যায়? মাইর দিবে। কালকে মারছি একজনকে রাজা ভাত খাওয়াতে। হ্যাঁ, রাজা ভাত খাওয়াতে। তার 2 দিন আগে মারছে আবার রাজা ভাত। ওরে বাপ রে, বিশাল ব্যাপার, টেনশনের ব্যাপার। বলছি আমরা এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে একটা ন্যাচারাল লেক দেখার জন্য, পাহাড়ের উপরে একটা পুকুর। মানে এটার হাইট হচ্ছে 1100 ফুট সি লেভেল থেকে। ওই পুকুরে সারা বছরই জল থাকে একইভাবে, না বাড়ে না কমে, এবং তার কত ডিপ জল আছে এটাও কেউ বলতে পারে না। এই কারণেই ওই জলে কেউ পা দেয় না, জলটাকে পবিত্র মানা হয়। মানে আমাদের এখানে 300 ফিট ডিপ করেও জল পাওয়া যাচ্ছে না, ওটাকে পাহাড় উপরে জল। ওই পুকুরে অসংখ্য সিনিয়র মাগুর মাছ আছে, ক্যাটফিশ। একটা মাছ হচ্ছে 4 থেকে 5 কেজি। আমার মাছকে ধরা কেউ খায় না, মাছ তো দেবতা বান্ধব করে। মাছের খাওয়াটা নিয়ে গেছি বুড়িয়ার সময়। আচ্ছা আচ্ছা। তাহলে মাছটা দেখতে পাবো বলে। হ্যাঁ হ্যাঁ। সবচেয়ে ভালো লাগে পুকুরের চারপাশে প্রচুর গাছপালা। খুব সকালে বিকালে দেখবে পাতা পড়লে, পাখির পাতা পড়লে পুকুরটা পরিষ্কার রাখে। পুকুর দেখার জন্য পাহাড় থেকেই খেলাম আমরা এখন। হ্যাঁ হ্যাঁ, একদম 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 দারুণ। প্লাস্টিক বন্য পশুদের জন্য ক্ষতিকারক। ভালো সাজেশন দিচ্ছে। যদি জলটা খাওয়া যায়, কোন জলটা খাওয়া যায়? যেটা বলছি ঝর্নার জল। আচ্ছা। অ্যাডভেঞ্চার ঠিকই বল।